কোরবানির ঈদকে সামনে রেখে ঝিনাইদহ সদর পদ্মাকার ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে এমদাদুল হক এর ছোট একটি খামারে দেখা মিলল বড় আকারের একটি ষাঁড় গরু। তার বিশাল আকৃতির ষাঁড়ের নাম রেখেছেন রূপসী বাংলা। ওজনে 1200 কেজি, মূল্য 8 লক্ষ টাকা। সে সময় এমদাদুল বলেন, আমি পেশায় একজন কৃষক। এবারও কোরবানির ঈদে একটি ষাঁড় গরু লালন পালন করেছি। তিনি কৃষিকাজ করলেও প্রতি বছরই কোরবানির ঈদ সামনে রেখে ষাঁড় গরু লালন পালন করেন। মোটা তাজা লালন পালনে এবারে খরচ আরো বেশি পড়েছে বলেও জানান তিনি। খামার থেকে গরু বিক্রি করবেন বললেন এমদাদুল। বিশাল আকৃতির এই গরুটি প্রায় 10 ফুট 5 ইঞ্চি লম্বা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। এবারের ঈদে বিক্রির জন্য ফ্রিজিয়ান জাতের 25 মণ ওজনের রূপসী বাংলাকে প্রস্তুত করেছেন ছোট্ট খামারি এমদাদুল। কোরবানির ঈদ উপলক্ষে সব ক্রেতাদের নজর কাড়বেন রূপসী বাংলা। তার নিজের খামারে গাভীর থেকে তৈরি হওয়া এই রূপসী বাংলাকে লালন পালন করছে 2.5 বছর ধরে। মোহাম্মদ এমদাদুল হক, গোয়ালপাড়া বাজার। আমার একটা ছোট গরু খামার আছে। আমি এবারকে ঈদের জন্য একটা গরু লালন পালন করেছি। এই গরুটার নাম রেখেছি রূপসী বাংলা। আমি এই রূপসী বাংলাকে বিক্রয় করব। এর নিট ওজন 1200 কেজি। এর মূল্য ধরে আছে 8 লক্ষ টাকা। আপনারা সবাই আসবেন, দেখবেন, গরুটি পছন্দ হলে গরুটি ক্রয় করবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খাওয়াননি কোনো প্রক্রিয়া জাতের খাবার। দানাদার খাবারের পাশাপাশি তার খাদ্যের তালিকায় রয়েছে ধানের গোড়া, ভুসি, গম, ছোলা, বুট ও সবুজ ঘাস সহ সকল দেশীয় খাদ্য। প্রতিদিন রূপসী বাংলার জন্য খরচ হয় 1200 থেকে 1300 টাকা। রূপসী বাংলা নামের বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। দায়িত্ব থাকার ব্যক্তিরাও তাকে ভালোবাসেন পরিবারের সদস্যের মতোই। গরুটাই পেটের থেকে পুরো ছোট কালের বাছুরের অবস্থায় লালন পালন করেছি, অনেক যত্ন আদর যত্ন করে। গরুটা খুব ভালো, সভ্য, শান্ত। আমি লালন পালন করেছি। এই ঈদে গরুটা বিক্রয় করতে চাই। 8 লক্ষ টাকা আমরা আশা করছি গরুটি বিক্রয় করব। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার গরুটাকে ভালোবাসি। আমি আমার গরুটাকে আদর যত্ন করেছি। আর আব্বু আম্মু খুব কষ্ট করে এটাকে লালন পালন করেছে। গরুটি বিক্রি করলে আমার একটু কষ্ট লাগবে, তবু তো গরুটি বেচতেই হবে, না বেচলে তো রাখা যাবে না।